প্রথমেই গণেশজির মূর্তি দর্শন করুন। তারপর বাবা মহেশ্বরের সামনে বসে আছেন হনুমানজি। চলুন অন্যদিকে এগোনো যাক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা চলে এসেছি বর্ধমান 108 শিব মন্দির প্রাঙ্গণ। এখানে পুকুরের ধারে দর্শন করুন সুন্দর মহাদেবের ত্রিমূর্তি। খুবই সুন্দর মূর্তিটি, আপনারা দর্শন করুন। চলুন এবার এগিয়ে যাওয়া যায়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে এইবার দর্শন করুন আপনারা মহাদেবের নটরাজ মূর্তি। মহাদেব নটরাজ ভঙ্গিতে দণ্ডায়মান। এই নটরাজ মূর্তিটি দর্শন করুন, খুবই সুন্দর। চলুন পাশে যাওয়া যাক। পাশে মহাদেবের বসা বরাভয় মূর্তি, ভক্তকে বরাভয় দান করছেন। চলুন এইবার প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রবেশদ্বার চলে এসেছে। এইবার আস্তে আস্তে চলুন, জুতা রেখে 2 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মন্দির চত্বরের ভেতরে। প্রথমেই 108 শিবলিঙ্গের প্রধান লিঙ্গ দর্শন হয়ে গেল। তারপর চলুন মন্দির চত্বর ধরে এগিয়ে যায়। একে একে দর্শন করুন 108 শিবলিঙ্গের বিভিন্ন লিঙ্গগুলিকে। আসুন ধীরে ধীরে এগিয়ে যায় মহাদেবের দর্শন লাভ করতে করতে। চলুন এইবার অন্যদিকে যাওয়া যাক। এটা নন্দী মানব পার্কে যে ঘণ্টাগুলি রাখা আছে, পরিক্রমার আগে এই ঘণ্টাগুলি বাজিয়ে তারপর পরিক্রমা শুরু করবেন। নন্দী মানব পার্কে নন্দী মহারাজের সঙ্গে বাবা ভোলা মহেশ্বর বসে আছেন, সামনে নন্দী মহারাজ। চলুন আবার আমরা 108 শিবলিঙ্গের বিভিন্ন লিঙ্গগুলি দর্শন করি। নিজেদের এবং সকলের সুস্থতা কামনা করি। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই এই অপূর্ব সুন্দর শিবলিঙ্গগুলি দর্শন করতে করতে। আসুন দর্শন করি শিব নারায়ণের দণ্ডায়মান একটি অপূর্ব সুন্দর মূর্তি। এখানে আর একটি নন্দী মহারাজের পাথরের সুন্দর মূর্তি দর্শন করুন। তারপর এখানে অপূর্ব একটি বিষ্ণুর অনন্ত শয্যায় শায়িত মূর্তি দর্শন করুন। এখন এই মূর্তি দর্শন করা বিশেষভাবে খুবই উপকারী। আবার একটি 108 শিবলিঙ্গের লিঙ্গ দর্শন করি। চলুন অন্যদিকে এবার যাওয়া যাক। এখানে রাম সীতার অপূর্ব একটি মূর্তি, পদতলে বসে আছেন হনুমানজি, অসাধারণ মূর্তি দুটি। আসুন দর্শন করে আবার অন্যদিকে এগিয়ে যাই। এখানে কৃষ্ণ এবং রাধার মূর্তি রয়েছে, এটি দর্শন করে পরিক্রমা শেষ করি।